বন্ধুরা, আপনি আপনার জীবনে একবার না একবার হলেও ট্রেনে চড়েছেন, কিন্তু সেগুলি খুবই সাধারণ ট্রেন। আজ এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি রেলপথের কথা বলবো যেগুলি দিয়ে যাওয়ার কথা আপনি ভুল করেও ভাববেন না। এর মধ্যে এমন কিছু ভয়ঙ্কর রেলপথ রয়েছে যেগুলিতে দুর্বল হৃদয়ের মানুষদেরকে একেবারেই যেতে দেওয়া হয় না। আর কিছু এমন রেলপথ রয়েছে যেগুলি তৈরি করার সময় অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তো চলুন বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রেলপথগুলি দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাকলং মার্কেট, থাইল্যান্ড। এই ট্রেনটি প্যাসেঞ্জারের জন্য সুরক্ষিত হলেও বাইরের মানুষদের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ এখানে যে রেললাইনটি রয়েছে এটি শহরের একটি মার্কেটের মাঝ বরাবর গিয়েছে। জায়গাটি খুব ছোট হওয়ার কারণে কিছু দোকানদার এই রেললাইনের মধ্যেই দোকান বসিয়ে দেয়, আর যখন ট্রেন আসে তার আওয়াজ শোনা মাত্রই এই জায়গা থেকে দোকানগুলি সরিয়ে নেয়, আর ট্রেন যাওয়ার পরে আবার তারা দোকানগুলি এখানে লাগিয়ে দেয়। আপনি জানলে অবাক হবেন, ট্রেন আর এখানে থাকা মানুষগুলি শুধুমাত্র 1 ফুট দূরত্ব থাকে, যার কারণে এখানকার মানুষজনের সবসময় বিপদের ঝুঁকি থাকে। ট্রেন টু দ্য ক্লাউড, আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে তৈরি হওয়া এই রেল লাইনটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক রেল লাইনের মধ্যে একটি। এই রেল লাইনটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 27 বছর। এই রেল লাইনটি মাটি থেকে প্রায় 4220 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এই জন্য এই ট্রেনটিতে মানুষ যাতায়াত করতে ভয় করে। এই ট্রেনটি 21টি সুড়ঙ্গ এবং 29টি পোল দিয়ে যাতায়াত করে। এই ট্রেনটি উত্তর পশ্চিম আর্জেন্টিনা থেকে চিলি দেশের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাসোমিনামি রুট, জাপান। এটি হচ্ছে জাপানের সবথেকে ভয়ঙ্কর রেল লাইন। এই রেল লাইনটির কিছু ভাগ পাতলা লোহার ব্রিজের ওপর দিয়ে গিয়েছে, যে ব্রিজের দুই পাশে কোনো গার্ড নেই, খোলা, যে কারণে ট্রেনের চালককে খুব সাবধানতার সঙ্গে এই ব্রিজটিকে পার করতে হয়। ট্রেন চালকের একটু ভুলের কারণে এখানে মারাত্মক বিপদ ঘটতে পারে। শুধুমাত্র এতটুকুই নয়, এই রেল লাইনটিকে অ্যাসোমিনামি জ্বালামুখীর পাশ দিয়ে যেতে হবে। অ্যাসোমিনামি জাপানের সবথেকে বড় ভয়ঙ্কর সক্রিয় জ্বালামুখী। এই জ্বালামুখীতে কোনো কারণে ট্রেনটি যদি পড়ে যায় তাহলে কোনো যাত্রী অথবা ট্রেনটিকে একেবারে উদ্ধার করা সম্ভব না। তাহলে বুঝতেই পারছেন এই রেল লাইনটি কতটা বিপজ্জনক। রামেশ্বরম রেলওয়ে, চেন্নাই। বন্ধুরা, আপনারা তো বিশ্বের ভয়ঙ্কর রেলপথগুলি দেখলেন, এবার আমরা দেখতে চলেছি ভারতের সবথেকে ভয়ঙ্কর রেলপথ। দক্ষিণ ভারতে অবস্থিত এই রেল লাইনটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সঙ্গে যুক্ত করেছে। এজন্য এটিকে পাম্বান ব্রিজও বলা হয়। এই ব্রিজটি লম্বাতে প্রায় 2 কিলোমিটার। এই ট্রেনটিতে ভ্রমণ করার সময় কোনো ব্যক্তি যদি বাইরের দিকে তাকায় তাহলে চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্রই দেখতে পাবে। আর সমুদ্রে যখন বিশাল ঢেউ ওঠে তখন ট্রেনে ভ্রমণ করা ব্যক্তির কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। এখানে সমুদ্রে আসা ঢেউ এবং প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া বয়ে আসার কারণে এই ট্রেনটিতে ভ্রমণ করা রোমাঞ্চকর হওয়ার সাথে সাথে প্রচুর বিপজ্জনক। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এই রেল লাইনটির দৈর্ঘ্য 415 কিলোমিটার। এই রেল লাইনটি এতটাই ভয়ঙ্কর যে 1947 সালে এই রেল লাইনটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রেল লাইনটিকে তৈরি করার সময় প্রায় 90,000 মানুষ কাবাই নদীতে পড়ে গিয়ে মারা যায়। এই কারণে এই রেলপথটির নাম দেওয়া হয়েছে ডেথ রেলওয়ে। এই দুর্ঘটনার 10 সাল পর 1957 সালে রেলপথটি আবার চালু করা হয়। এখানে প্রচুর পরিমাণে হাওয়া এবং এত উঁচুতে রেলপথটি রয়েছে যে ট্রেনে ভ্রমণ করা ব্যক্তির কি অবস্থা হতে পারে সেটা বুঝতেই পারছেন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন পৃথিবীর ভয়ঙ্কর 5টি রেলপথ। তো এর মধ্যে কোন রেলপথটি আপনার সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।